নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই জানো ভাই ফিভার নিয়ে ও কাউন্ট কমে গেছিলো বলে ওকে তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়েছিল। তো আজকে হসপিটালে ও সেকেন্ড দিন। আর দেখো মায়ের সঙ্গে কেমন কথা বলছো। আর আমি যদি 100টা কথা বলি ও একটা উত্তর দেবে, যেন কানে কিছু শুনতে পায় না, কান বন্ধ করে থাকে। আর গেম খেলার তো এক্সপার্ট, 2 হাতে গেম খেলবে, দেখলে হাসি পাবে। এদিকে ভালো করে চলতে পারে না, কিন্তু 2 হাত দিয়ে ভালো করে গেম খেলবে। মায়ের তো অবজেকশন শুধু গেম খেলছে, ফোন করলে ফোন ধরছে না, চোখের সামনে ফোন কেটে দিচ্ছে। আজকে দেখো মুডটা একটু ভালো আছে, আর মায়ের সঙ্গে দুষ্টুমিও করছে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা শেষ পর্যন্ত দেখো। বলছি একটু ভালো করে খেলে আর কি কাউন্টটা তাড়াতাড়ি উঠে যায়। আর 24 তারিখে রিপোর্টটা ভালো, বোন ম্যারোর রিপোর্টটা যাতে ভালো হয় বলছি বারে বারে, ভালো করে একটু খা। তো থার্ড প্রোটোকলের সময় ওটা অ্যাডমিট কেমো দেওয়া হয়। অ্যাডমিট কেমোতে যদি দেখে কাউন্ট কমে যাচ্ছে, তখন স্টপ করিয়ে রাখবে, যতক্ষণ না কাউন্ট ঠিকঠাকই আসবে অ্যাডমিট কেমো স্টার্ট করবে না। এখানে থাকে পাশের রুমে, ওর যা সেল তারও সেম সেল হয়েছে, ওর থার্ড প্রোটোকল চলছে। ওর কাউন্ট কমে গেছে বলে থার্ড প্রোটোকল স্টপ রেখেছে। আর ওর ফ্যামিলির লোক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে যাতে কাউন্টটা ঠিকঠাক উঠে যায়। ও ভাইকে ওইগুলো দেখাচ্ছি, দেখ, তা নাহলে তোকেও সমস্যায় পড়তে হবে। কিন্তু কিছু বুঝতে চাইছে না এই মুহূর্তে। ভাই যেই হসপিটালে প্রথমেই ছিল, যেখানে থেকে ওর একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেই হসপিটালে একটা পেশেন্টের মা ফোন করেছিল আমাকে। ওদের সঙ্গে ভালো রিলেশন তৈরি হয়ে গেছিলো। আর তাদের বাড়ি বাংলাদেশ, মুসলিম মহিলা, কিন্তু ভীষণ ভালো। ও দিদি দিদি করে কথা বলতো, ভীষণ ভালো। তো একটা সমস্যায় পড়ে ফোন করছিল যে দিদি কি করা যায়, কিছু যদি আমি সাজেশান দিতে পারি, তার জন্য আমাকে ফোন করেছিল। ওনার হাজব্যান্ড ওনার সঙ্গে থাকতো না, কিন্তু এই পরিস্থিতিতে একটু কন্ট্যাক্ট হয়েছিল ওনার হাজব্যান্ডের সাথে। কন্ট্যাক্ট হওয়ার পর বাংলাদেশ থেকে কলকাতাতে আসে, যেখানে ট্রিটমেন্ট করাচ্ছে। তো হঠাৎ ওই দিদিভাইটার ছেলের কেমো চলার পর সাইড এফেক্ট দেখা দিয়েছে। তো হসপিটালে ভর্তি করেছে, আর হাজব্যান্ডটা ভাড়া রুমে ছিল। তো সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছে। এত বদমাশ লোক হচ্ছে দিদিভাই, কী করব বলো। আমি বললাম যেখানে থাকো সেখানে লোকজনকে জানাও, আর যেখানে ভাড়ায় থাকো সেখানে যদি কোনো পিএস থাকে পিএসে একটু ইনফর্ম করে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিয়ে এসো, কারণ জানোই তো প্রচুর টাকা খরচা। আর মহিলাটা ওই যে দিদিভাইটার কত সুন্দর দেখতে, ওই একটাই ছেলে, একাই রিস্ক নিয়ে বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে চলে এসেছিলো কলকাতাতে। ওনার দেখলেও খুব কষ্ট লাগে, কত সুন্দর দেখতে। তারপরেও ওরা কি করে করে জানি না। তো মাকে আমি সেই গল্পটাই করছিলাম, মা আর ভাই শুনছিল। ভাইয়ের থেকে ছোট বাচ্চা, ভাইয়ের 12 বছর আর ওর সম্ভবত 10 বছর এরকম হবে। ভাইয়ের টি সেল আর ওর বি সেল আলাদা ছিল। বলছে যখন ওর বাংলাদেশ থেকে নিয়ে আসার কোনো সেন্স ছিল না, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। এখন আপাতত না ভালো আছে। তো আর কটা প্রোটোকল আছে, হলে শেষ হলে চলে যাবে। তাই বলছিল একটা বিপদের মধ্যে পড়ে গেছি, উদ্ধার করো। তাও আমি এগুলো আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু বললাম। তোমাদের কিছু প্রসেস জানা থাকলে তোমরা জানিও আমাকে কমেন্টস করে, তাহলে আমি জানাতে পারবো। আমি তো অত কিছু জানি না, যতটুকু জানি আমি বলেছিলাম। আজ ডক্টর রাউন্ডে এসে বললো যে কালকে ভাইকে ডিসচার্জ করে দেবে। আর ভাই তো ডিসচার্জের কথা শুনে ভীষণ হ্যাপি। ওই জন্য আমার ফোনটা দেখো ভালোভাবে ধরে আছে ভিডিও কলিংয়ে, না হলে তো কেমন করে জানো তোমরা। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। একটা খুশির খবর দেখো, সবাই রিকোয়েস্ট করে করে
তারপর খাচ্ছে। রোজ রোজ ওর চিকেন দিচ্ছে, সেগুলো মা যেহেতু চিকেন খায় না, মানে ওর ভাগের চিকেনটা পুরো নষ্ট হচ্ছে। এদিকে বলছে চিলি চিকেন খাবো, কিন্তু মানে শুধু চিকেন খাবে না, কী আর বলবো। আজকে খাচ্ছে, তবু দেখো কত কষ্ট করে খাচ্ছে। ডক্টর যতবার রাউন্ডে আসে ততবারই বলা হয় যে মুখ দিয়ে কিছু খাচ্ছে না, মুখ দিয়ে কিছু খাচ্ছে না। আর সিস্টারগুলো তো ওকে মানে ভীষণভাবে রিকোয়েস্ট করে যে খেয়ে নাও অনিমেষ, খেয়ে নাও, মানে সে তো আর কথাই শোনে না। কিন্তু আজকে দেখো কত কষ্ট করে খাচ্ছে ও। ফেব্রুয়ারি মাসটা পুরো ওকে জখম করে ছেড়েছে, পুরো মাসটাই কিছু খায়নি, মানে ভীষণ অল্প খাবার খেয়েছে। যেই ছেলে মানে খুব ভালোবাসতো খেতে, সেই ছেলে কিছুই খাচ্ছিল না। তো প্রাইভেট ডাক্তার দেখানোর পরও কিছু খায়নি। আর যখন আমরা রিপোর্টটা জানতে পারি যে আর এক হসপিটালে নিয়ে গেছিলাম, সেখানে সব ভুলভাল জন্য ওখানেও কিছু খেতে পারেনি। তো শেষ পর্যন্ত মার্চ মাসে আমরা 11 তারিখে ওকে নিয়ে চলে আসি টাটাতে। তো সেখানে 7 দিনের মধ্যেই ভাই ঠিক হয়ে গেছে, ভেন্টিলেশন থেকে বার করে, মানে ভেন্টিলেশন থাকাকালীন ওর বোন ম্যারো হয়েছে, বোন ম্যারো রিপোর্টস এসছে। তারপর ওর ওয়ার্ডে শিফট করে ওকে কেমো চালিয়েছিল। তারপর আস্তে আস্তে আমার ভাই এখন হাঁটতে পারছে, তখন তো মানে হাঁটতেও পারতো না, আর খাওয়া তো দূরের কথা। তোমাদের আশীর্বাদে আর গডের কৃপায় দেখো ভাই একটু খাচ্ছে। আর আসলে সমস্যাটা ওর হচ্ছে ওই যে পাইপটা আছে না, পাইপটা তো গলা দিয়ে নেমেছে পেটের মধ্যে, ওই জন্য না কিছু খেতে গেলে ওর একটু সমস্যা হচ্ছে, মানে যখন গিলতে যাচ্ছে গলায় সমস্যা হচ্ছে। ওই জন্য মানে প্রিয় খাবারগুলো টোটালি ত্যাগ করে দিয়েছে। আর সব থেকে চিকেন আর ডিমটা ওর ফেভারিট ছিল, কিন্তু সেগুলো এখন ভালো করে খাচ্ছেই না। এই জন্যই আমার রাগ করে না, একটু জোর করে খাওয়ার চেষ্টা কর না। বমি পায়ে দিব তো ওটা দেখছিলাম, এই তখন কিছু বমি পায় হয়ে যায়। হচ্ছে 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 একটা করে দিই, হচ্ছে খাওয়ার অর্থে রক্তে দিকের জন্যই হচ্ছে খেতে হবে, হচ্ছে বেশি দু পিস হচ্ছে। এ বাবা, হচ্ছে কিনা তোর শরীর তো কাজে দেবে, তুই খেতে কোনোদিন খাবি না? সেই কবে থেকে তুই খাস খেলিস নি বাবা, খেয়ে ওইটা খেয়ে নে, জল দিয়ে খেয়ে নে। আমি বললাম যেগুলো ওর রুচিবোধ আমি জানি না, ওর রক্তের কারণে তো হচ্ছে না। তুই কোনোদিন হচ্ছে খা, ডালটা খাবি না? ডাল দিয়ে মেখে মাংসের ঝোল দিয়ে দেবো, ভাত জীবনে নিয়ে ইচ্ছা করে ভগবান জলটাতে খেয়ে নে, দুটো দানা পেটে খেয়ে কি দিয়ে খাবি সেটা বল, আমি দিচ্ছি। সবিন দিয়ে খাচ্ছি সেরকম ভাবেই খাবো। সবিন না তুই হচ্ছে দিয়েছিস না। আচ্ছা দেবো না, ওটা তোর ভালো কাজে লাগবে রে, সব রকম দিই না আমি করে খাবো না। সবিন নেবো না, হাত দিয়ে দেবো, তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নেবে। ওয়াক 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 নিয়ে ওটা গিলে নি, ওটা টিস্যু দাও তো, ওটা ফেলি এটা। জলটা খারে খাবো না, শুয়ে পড়বো। ওই জলটাতে খেয়ে নে না হচ্ছে
হচ্ছে এমনি ওপারে দিয়ে দিয়েছি। এই তো দেখো হচ্ছে দিয়ে দিয়েছি। তোকে না থাকাই সেটাই উচিত, কিন্তু আমি এই মুহূর্তে কিছু করতে পারছি না। একজনের জোর সাথে চলে যাবো, আমার সেই কাজ করা উচিত। আর নিয়ে থাকবে এখানে এমন শহরের বাচ্চা এসে জুটেছে, একটা অব্দি কথা শুনবে না। ওর ইচ্ছারই মতো ও তো আছে, এখানে আমার ভোগ করাতে হচ্ছে। এখানে কী অবস্থায় আমি আছি, মানে কত শাস্তি আমার বুদ্ধের নিয়ে পেতে হচ্ছে। তুই আবার ফের তুই খেস্তাবাদি ইয়ে করছিস, মাঝে তো ভাঙে ধরে আছিস, তাহলে আমি কতক্ষণ বসে থাকবো? আমি কিছু খাবো না, আর খানা না আমার ইচ্ছা নেই। আমার সব জোরাঞ্জলি দিয়েছি তোর জন্য, আমার শখের মানুষ তুই। ও বাবা সকালে টিফিনটা দিলাম সেটা খেলাম। বিকালে দিদিমার সঙ্গে ভাইয়ের ভিডিও কলিংয়ে দেখাচ্ছিলাম অনেক দিন পর। দিদিমা বলছে, বাবু অনিমেষ তুমি খেয়ে নেবে, খেয়ে নেবে। আর ভাই তো খাওয়ার কথা বললে শুধু বলে ইস, মানে খাওয়ার কথা বললে যেন ওর যত জ্বর আসে। আর দেখো, মামার বাড়িতে একটা ডগি আছে, র্যাম্বো, এত খেলতে ভালোবাসে কি বলবো। আসলে ভাই মামার বাড়িতে যেত না, ওর সঙ্গে খেলতো, বল ছুঁড়ে ছুঁড়ে দিত, খেলতো। তাই ভাই দেখে একটু হেসেও ফেলেছে ওকে দেখে। আর এখন একটা সমস্যা হয়েছে, ওর একটা দাঁতে পোকা ধরেছে। সেটা সারাক্ষণ শুধু বলে ব্যথা করছে, ব্যথা করছে। ডক্টরকে জিজ্ঞাসা করলাম এই মুহূর্তে কি কোনো ডক্টরকে দেখানো যাবে? তার জন্য বললো দাঁতের ডাক্তারকে দেখাও, তো যদি ভীষণ পেন হয় তাহলে দাঁতটাকে তুলে দাও। তো এই কদিন তো ভীষণ বলছে দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা। তো অত্যাধিক ব্যথা হচ্ছে, ও সহ্য করতে পারছে না। যখন ব্যথা হচ্ছে আর কি, গরম জল, মানে গরম জল মুখের মধ্যে রেখে দিচ্ছে কিছুক্ষণ, এই করে করে কেটে যাচ্ছে। এটা আমার দিদিমা, এখন দেখো মুড়ি চিবাচ্ছে। আর যে একটা মেয়েকে দেখলে ওটা হচ্ছে আমার মামার মেয়ে। মামার একটাই মেয়ে, একটাই ছেলে। তো অনেকদিন পর ভিডিও কল করেছি, কারণ দিদিমা দেখবে দেখবে করে, দিদিমার কোনো পার্সোনাল ফোন নেই। তো ওই যে ওর নাম সোনিয়া, মানে মামার মেয়ে, তো ওর ফোনে ভিডিও কল করেছিলাম। তো দিদিমা তখন ডিনার করছে, মানে ডিনারে ভাত খায় না, ওই মুড়ি রুটি এইসবই খায়। তো আর ভাইকে বলছিল বারে বারে অনিমেষ খেয়ে নেবে, আর ও বারে বারে না না করছে। মানে যদি ভয়েসটাকে শোনানো যেত কোনোভাবে তোমাদেরকে শোনাতাম, বাট আমি জানি না কিভাবে ভয়েসটা করতে হয়। আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 এবার দিদিমার সঙ্গে কথা বলছিল, একটু হাসাহাসি করছিল। এটা খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাইকে তো খাওয়ার কথা বললে ভীষণ ক্ষেপে যায়, আর কি বলবো। তো এখানে আমি ব্লগটা এন্ড করছি।